ইসলামপুরে প্রতিবন্ধীদের অধিকারের লড়াইয়ে পথসভা, বিশেষ সুবিধার আশ্বাস বিধায়কের। রবিবার ইসলামপুর বাস স্ট্যান্ডের কফি হাউস মোড়ে প্রতিবন্ধীদের অধিকারের দাবিতে আয়োজিত পথসভায় সামিল হলেন মুর্শিদাবাদ জেলার রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। এই পথসভায় উপস্থিত হয়ে বিধায়ক সৌমিক হোসেন প্রকাশ্য মঞ্চে ঘোষণা করেন যে মুর্শিদাবাদ বাস টার্মিনাস ও বাস মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে তিনি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্দিষ্ট আসনের ব্যবস্থা করবেন। পাশাপাশি বিভিন্ন চিকিৎসালয়ে প্রতিবন্ধীদের জন্য বিশেষ পরিষেবা নিশ্চিত করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। এদিন পথসভা শেষে ইসলামপুরে প্রতিবন্ধীদের সাহায্যার্থে একটি ডোনেশন বক্স উদ্বোধন করেন বিধায়ক। প্রথম দান করে তিনি এই মুক্তদান বাক্সটি চালু করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত প্রতিবন্ধী নাগরিক ও তাদের পরিবার। তবে সরকারি স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এক প্রতিবন্ধী সদস্যের বক্তব্য, আমরা চাই শুধু প্রতিশ্রুতি না, দ্রুত বাস্তবায়ন হোক। আমাদের চলাচলে ও চিকিৎসায় অনেক সমস্যা হয়, যদি এগুলো সমাধান করা হয় তাহলে আমাদের জীবন অনেক সহজ হবে। প্রতিবন্ধীদের অধিকারের দাবিতে এই ধরনের কর্মসূচি আগামী দিনে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এখন দেখার এই প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেল শেখ ও রাকেশ শেখের সঙ্গে রিপোর্ট রফিকুল ইসলামের রিপোর্ট। তারাও চেষ্টা করে যে আমরা কি করে মানুষের পাশে দাঁড়াবো। এটা সকল প্রতিবন্ধী যারা আছে তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ যেভাবে মানুষের কাজ করা যায়। আমাদের দুটো সমস্যা আমি শুনলাম যে একটা বাসে আপনারা যান, সে সময় বাসে প্রতিবন্ধীদের সিট থাকে, সেটা আপনাদেরকে দেয় না। সেই বিষয়টা আমরা জেলার যে অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে কথা বলবো, যাতে বিধায়ক সৌমিক হোসেন আমার নেতা সৌমিক হোসেন জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। আমার এখানে উপস্থিত প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষ জিন্দাবাদ। আপনাদেরই নুন আনতে পান্তা ফ্রাই, আজকে আপনারা সাধারণ মানুষের জন্য ভাবছেন, হঠাৎ এরকম ভাবনা চিন্তা কিভাবে এলো? এটা আমি 2019 সালে প্রতিবন্ধী ভাই বোনেদের আমি কর্মসূচি দেখেছি। তখন থেকেই আমার মনে চিন্তা ভাবনা ছিল যে আমি প্রতিবন্ধী ভাই বোনেদের সঙ্গে সঙ্গ দিব এবং তাদেরকে উৎসাহ দিব, সহযোগিতা করব। এজন্য আমি ওদের সঙ্গে যোগ দিয়েছি। এবার আমি ইসলামপুর বাজারে অনেকদিন ধরে আমি টোটো চালক, সেইখানে আমি দাঁড়িয়ে দেখি বাজারে যেসব পাগলগুলো ঘুরে বেড়ায়, সেই সব পাগলদেরকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেয় হোটেলওয়ালারা, এক মুঠো ভাত দেয় না। আমি রাত্রে লক্ষ্য করে দেখি যে সব ভাতগুলা, বিরিয়ানিগুলা, ভালো ভালো বিরিয়ানি নষ্ট করে, কিন্তু পাগলদেরকে, প্রতিবন্ধী ভাই বোনেদেরকে দেয় না। সেজন্য আমি এবং গোলাম মুর্তজা ভাই দুজনের তত্ত্বাবধানে, আরো সঙ্গী আছে আমাদের, আমি ইউনিয়নের সভাপতি এবং গোলাম মুর্তজা ভাই ইউনিয়নের সম্পাদক, দুজনে উদ্যোগ নিয়েছি যে আগামী ভবিষ্যৎ যাতে আমাদের ইসলামপুর বাজারের পাগল যারা আছে, প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছে, এতিম ভাই যারা আছে, হ্যাঁ, তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি। আমার নাম আজাদ বিশ্বাস, আমি মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের সভাপতি। আরেকটা আমি কথা বলতে চাই, 2027 সালের মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের উদ্যোগে আমরা একটা এতিমখানা খুলছি। আর আজকে মুর্শিদাবাদ জেলা প্রতিবন্ধী ইউনিয়নের পক্ষ থেকে একটি দান বক্স উদ্বোধন হলো। আমি জনসাধারণকে বলতে চাই, আপনারা এই ডোনেশন বক্সে দান করুন, প্রতিবন্ধী ভাই বোনেদেরকে উৎসাহ করুন।